শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, প্রভাষক গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তোমাদের ঈদ অবশ্যই খুব ভালো কেটেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আর সেই পরিস্থিতি থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই তোমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, হাত ভালো করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধৌত করতে হবে এবং তোমরা অবশ্যই মুখে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবা। তাহলে আশা করি তোমরা বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবে। আজকে আমি করাবো অধ্যায় 9 এমসিকিউ এবং সিকিউ। ফার্স্ট আমরা করাবো সিকিউ। আমি যে সৃজনশীল কোশ্চেনটা লিখে রেখেছি সেই সৃজনশীল কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর 2 নাম্বার অঙ্কটা। তো এই সিকিউ কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি কি বলেছে। x টু দি পাওয়ার 1 বাই p সমান y টু দি পাওয়ার 1 বাই q সমান z টু দি পাওয়ার 1 বাই r এবং m সমান 2 এবং n সমান 3 এবং g স্কয়ার সমান h কিউব হলে ক নম্বরে বলেছে 3 প্লাস 7x মাইনাস 5x স্কয়ার সমান 0 সমীকরণটির মূলদের প্রকৃতি নির্ণয় করো। এই প্রশ্নটা একটু অন্য চ্যাপ্টারের, বাট এই খ আর গ হচ্ছে অধ্যায় 9 এর। তাহলে এখন আমরা এই খ এবং গ এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে হবে, আর ক নাম্বারটা হচ্ছে অন্য একটি চ্যাপ্টার থেকে। আমরা তিনটি অঙ্ক এখন সমাধান করব। তাহলে আমরা এখন এই তিনটি অঙ্ক এখন সমাধান করি। প্রথমে আমাদের বলেছে 3 প্লাস 7x মাইনাস 5x স্কয়ার সমান 0 সমীকরণটির মূলদের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা এইটার মূলদের প্রকৃতি নির্ণয় করব। তাহলে আমরা এখন শুরু করি। প্রথমেই আমরা ক এর উত্তরটা করাবো। আমাদের ক দেওয়া আছে কি সেটা একটু ভালো করে খেয়াল করি। প্রদত্ত সমীকরণ টি হলো, তাহলে আমাদের এখানে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে এই অংশটা, তাহলে আমরা এটা এখন লিখি 3 প্লাস 7x মাইনাস 5x স্কয়ার সমান 0। এই সমীকরণটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি কাজ করব, এটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো করে এখন সাজাবো। আমরা এটাকে এক্সচেঞ্জ করি, মাইনাস 5x স্কয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0। এটা হচ্ছে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণের মতো। লিখবো এরকম, ইহাকে মানে এই সমীকরণটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণ a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে আমরা তুলনা করব। এর সাথে তুলনা করে তাহলে এর সাথে তুলনা করলে আমরা এখানে a এর মান পাবো কত, a সমান -5, আর পরে b এর মান কত পাবো আমরা 7, আর c এর মান কত পাবো, c এর মান পাবো 3। যেহেতু আমাদের মূলদের প্রকৃতি বলেছে তাহলে আমরা এটা নিশ্চয়ক বের করব। নিশ্চয়কটা তো আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac। সুতরাং নিশ্চয়কের সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এখন আমরা b এর মানটা বসাই, এখানে b এর মান কত 7, a আর c এর মান বসাই, a এর মান -5, c এর মান 3। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা কত হবে, 7 কি স্কয়ার করলে 49, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 4 5 20, 3 20 60। তাহলে সুতরাং নিশ্চয়ক, তাহলে আমাদের কত হচ্ছে 109। এই মানটা শূন্যের চেয়ে বড়।
তা আমরা জানি নিশ্চয়কের মান যদি শূন্যের চেয়ে বড় হয় এবং তা যদি পূর্ণবর্গ না হয় তাহলে এটা কি হবে, এর মূলগুলো হবে বাস্তব, অসমান এবং অমূলক। যেহেতু এটা পূর্ণবর্গ হচ্ছে না, অতএব এখানে আমরা লিখব যা পূর্ণ বর্গ নয়। সুতরাং প্রদত্ত সমীকরণটির মূলগুলো কি হবে, বাস্তব, অসমান এবং অমূলক। এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের প্রকৃতি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নম্বর প্রশ্নটা কি বলেছে, উদ্দীপক অনুসারে প্রমাণ করো যে এই অংশটা সমান এই অংশটা। খেয়াল রাখি এখানে m আর n এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কত, m সমান 2 এবং n সমান 3। আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে g স্কয়ার সমান h কিউব। তাহলে আমরা এইটার আলোকে এই অংশটা প্রমাণ করব। এখন তাহলে আমরা এট ফার্স্টে লিখি এরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, m সমান 2 আর n সমান 3 এবং g স্কয়ার সমান h কিউব। এখন আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এখন ম্যাথটা করব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, h বাই g m বাই n প্লাস g বাই h n বাই n। এখন এখানে m n এর মানগুলো আমরা বসিয়ে দেই। m n, m এর মান হচ্ছে 2, n এর মান 3, 2 বাই 3। আর এখানে g বাই h, n m, n এর মান 3, পাশে আমরা লিখব মান বসিয়ে। এখন আমরা এইখানের অংশটা একটু এভাবে কাজ করব, h বাই g স্কয়ার দিয়ে এই অংশটাকে আমরা 1 বাই 3 লিখব। এরপরের অংশটাকে আমরা এভাবে লিখি g বাই h। তাহলে g বাই h, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি 3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হাফ। আমরা এতটুকু অংশ আশা করি বুঝতে পেরেছি। এখানে 2 বাই 3 আছে, এটাকে লিখছি 2 আর 1 বাই 3। তাহলে 2 আর 1 বাই 3 গুণ করলে কিন্তু এই অংশটা আসবে। আবার এখানেও একই, এখানে 3 বাই 2, 3 আর হাফ গুণ করলে 3 বাই 2। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। g বাই h এরকম 3, এটাকেও 3, আর পাওয়ারটা ছিল হচ্ছে আমাদের হাফ। আশা করি আমরা এই লাইন, লাস্টের লাইন থেকে এই লাইনটা লিখেছি, এটা বুঝতে পেরেছি। এখন আমরা কি কাজ করব, এখানে মানটা বসাবো। কার মান এখানে আছে, h কিউব আর g স্কয়ার। তাহলে আমরা খেয়াল করি এখানে g স্কয়ার মানটা বসানো যাচ্ছে। তাহলে আমরা এখানে h স্কয়ার, g স্কয়ারের মান কত, g স্কয়ার মান হচ্ছে এখানে h কিউব। তাহলে আমরা এখানে বসাবো h কিউব, এখানে 1 বাই 3। আর আমরা পরের অংশটাই দেখি, এখানে কার মান দেওয়া আছে, h কিউবের মান। তাহলে h কিউবের মান দেওয়া হচ্ছে আমাদের কত, h কিউবের মান হচ্ছে g স্কয়ার। তাহলে g স্কয়ার। পাশে আমরা এটার সাইড নোট লিখতে পারি, যেহেতু
জি স্কয়ার সমান এইচ কিউ। এখন আমরা দেখি, আমরা তো জানি যে বেস যদি সমান হয় ভাগ থাকলে পাওয়ারটা মাইনাস হয়, তাহলে এরকম হবে এইচ 2 মাইনাস 3 পাওয়ার 1/3, আর এটা হবে জি 3 মাইনাস 2 পাওয়ার হবে 1/2। এখন আমরা খেয়াল করি 2 মাইনাস 3 মানে কত হয় -1, এটার সাথে গুণ করলে হবে এইচ মাইনাস 1/3, আর এইটা 3 থেকে 2 চলে গেলে কত হয় 1, তার মানে এটা হবে জি 1/2। তাহলে আমরা এই অংশটাকে কিভাবে লিখতে পারি দেখি, 1 এটা হবে এইচ 1/3, আর এই অংশটাকে আমরা লিখতে পারি √জি 1/কিউবিক এইচ, আর এটা হবে √জি। তাহলে আমাদের প্রমাণটা চলে এসেছে। এখন আমরা এই লাইনটাকে এভাবে লিখি, সুতরাং √জি 1/কিউবিক এইচ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি করতে বলেছে প্রমাণ। তাহলে আমরা কি লিখবো, প্রুভড। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। গ নম্বরের প্রশ্নটা কি বলেছে, x টু দি পাওয়ার 1/p, y টু দি পাওয়ার 1/q, z টু দি পাওয়ার 1/r দেওয়া আছে, এবং x y z সমান 1 দেওয়া আছে। তাহলে প্রমাণ করে এই অংশটা, তাহলে আমরা প্রমাণ করি। এখন আমরা প্রথমে যেটা দেওয়া আছে এই অংশটাকে আমরা ধরে নেই। এই পুরো অংশটাকে আমরা ধরে নিলাম কে। এখন সিঙ্গেল করে আমরা লিখি, এই 1/p পাওয়ারটা আমরা যদি ওপাশে নিয়ে যাই কে টু দি পাওয়ার p হবে। আবার এখানে y সমান কে যদি লিখি, তাহলে এখানেও y সমান k টু দি পাওয়ার q হবে। এই 1/q পাওয়ারটা এই পাশে চলে আসলে k টু দি পাওয়ার q হবে, এবং z টু দি পাওয়ার 1/r সমান হচ্ছে k। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি, z সমান 1/r পাওয়ারটাকে যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে k টু দি পাওয়ার r। তাহলে আমরা এখন এখানে মানটা বসাই দিব, x y z সমান 1। আমরা এখানে খেয়াল করি x এর মান কি পেয়েছিলাম, x এর মান পেয়েছিলাম k টু দি পাওয়ার p, y এর মান পেয়েছিলাম k টু দি পাওয়ার q, z এর মান পেয়েছিলাম k টু দি পাওয়ার r সমান 1। এখন তিনটার বেস যদি একই ইনটু আকার আছে, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে, বা k টু দি পাওয়ার p প্লাস q প্লাস r। এখন এইখানে যেহেতু k আছে এখানে 1, তার মানে এটাকে আমরা লিখবো k টু দি পাওয়ার 0। এখানে দুটোটার বেস সমান, তাহলে পাওয়ারটা সমান হবে, তাহলে লেখা যাবে p প্লাস q প্লাস r সমান 0। লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, যেটার ইনভার্স আছে তার বিপরীত মানটা নিয়ে আসবো, যেমন মাইনাস a টু দি পাওয়ার মাইনাস r, তাহলে এটার উপরে নিচে আমরা a টু দি পাওয়ার r দিয়ে গুণ করব, আর এইটা হচ্ছে যেহেতু a টু দি পাওয়ার ইনভার্স p আছে, এইটার আমরা উপরে নিচে a টু দি পাওয়ার p দিয়ে গুণ করব, আর এটাকে আমরা রেখে দিব, এটার আমরা কোনো কাজ করব না, সবশেষে কাজ করব। তাহলে আমরা এইভাবে লিখি, এটার উপরে নিচে তাহলে কি দিয়ে গুণ করব, উপর নিচে a টু দি পাওয়ার r
এটার উপরে নিচে a টু দি পাওয়ার p দিয়ে আমরা গুণ করব। আর এই অংশটা যা আছে তাই থাকবে। এখানে আমি এখন a টু দি পাওয়ার r দিয়ে এই তিনটাকে গুণ করব। যেহেতু এই দুইটার বেস একই এবং দুইটা ইনটু আকারে আছে, তাহলে পাওয়ারটা যোগ হবে। a টু দি পাওয়ার কি হবে q প্লাস r। আর পরের যে অংশটা হবে সেটা হচ্ছে আমাদের এরকম a টু দি পাওয়ার দেখো r মাইনাস r, তাহলে কাটা গিয়ে 0 থাকে, তাহলে a টু দি পাওয়ার 0 আর এটা হবে a টু দি পাওয়ার r। বাকিটা আমরা একটু দেখি। a টু দি পাওয়ার p, এটাও হবে কিভাবে a টু দি পাওয়ার p প্লাস r, এটা হবে a টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার p। আর ওই অংশটা যা আছে তাই থাকবে, a টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার q প্লাস 1। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু আগে দেখেছিলাম p প্লাস q প্লাস r সমান 0, তাহলে ওইখানে q প্লাস r কি লেখা যায়, তাহলে q প্লাস r সমান লেখা যায় মাইনাস p। তাহলে আমরা এখানে লিখব a টু দি পাওয়ার মাইনাস p, আর a টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা a টু দি পাওয়ার r। এরপর আমরা এখানেও লিখব একইভাবে a টু দি পাওয়ার p প্লাস r। যেহেতু p প্লাস q প্লাস r সমান 0, তাহলে p প্লাস r সমান লেখা যায় মাইনাস q। তাহলে a টু দি পাওয়ার মাইনাস q, এটা 1 প্লাস a টু দি পাওয়ার p। আর এই অংশটা যা আছে আমরা রেখে দিব। পাশে আমরা সাইড নোট লিখে দিব যে মান বসিয়ে। তাহলে আমরা এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছি। এই লাইনটা আমি রেখে দিলাম আমার সুবিধার জন্য, একটু পরে আমি মুছে দিব। আবার উপরে নিচে আমরা a টু দি পাওয়ার p দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার p প্লাস r, আর এখানে হবে a টু দি পাওয়ার p। তাহলে a টু দি পাওয়ার মাইনাস p প্লাস 1 প্লাস a টু দি পাওয়ার r। আর আমাদের এইখানে যা আছে সেম সেম আমরা লিখে দিব, বা আমরা এই দুইটা অংশকে ইচ্ছা করলে লসাগু করতে পারি। তো এই দুইটা অংশকে আমি লসাগু করে দেই, তাহলে 1 প্লাস a টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার ইনভার্স q। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে এরকম a টু দি পাওয়ার p প্লাস 1। এখন আমরা p প্লাস r, তো যেহেতু p প্লাস q প্লাস r সমান 0, তাহলে p প্লাস r সমান আমরা কি লিখতে পারি, p প্লাস r সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস q। আর এই দুইটার কাজ হলে এটা হবে হচ্ছে a টু দি পাওয়ার 0 আর এখানে যা আছে তাই হবে a টু দি পাওয়ার p প্লাস 1 প্লাস a টু দি পাওয়ার p প্লাস a ইনভার্স q। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা এখানে মানটা বসাই দিব। এখানে p প্লাস r এর মান কত, p প্লাস r এর মান তোমরা মনে করো তো p প্লাস r এর মান কত, p প্লাস r এর মান হচ্ছে মাইনাস q। এখন আমরা এটা লসাগু করব। তাহলে লসাগু করলে আমাদের এই অংশটা হবে এরকম a ইনভার্স q a টু দি পাওয়ার p প্লাস 1 a টু দি পাওয়ার p প্লাস 1। আর নিচেরটা আমরা সেম সেম আকারে সাজিয়ে ফেলি। এখন আমরা দেখি দুইটাই সেম সেম, তার মানে কাটা, তাহলে 1 চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড
সাইড। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলেছে আমরা লিখবো প্রুভড। আমি তোমাদের যে সৃজনশীল কোশ্চেনটা যে সলভ করালাম, আশা করি তোমরা পুরো সলিউশনটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি করাবো এই চ্যাপ্টারের উপরেই এমসিকিউ। আমি এখন এই দুটো অবজেক্টিভ তোমাদের করিয়ে দিব, একটু দেখো কিভাবে সহজে করা যায়। x to the power 4 কে যদি আমরা রুট করি হবে x স্কয়ার। যেহেতু দুইটার বেজ এক ইনটু আকারে আছে তাহলে পাওয়ারটা যোগ হবে, তাহলে 8 আর 2 যোগ করলে 10। x to the power 10 কে যদি আমরা রুট করি তাহলে হবে কত x to the power 5। কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিলাম। স্কয়ার রুট কাটা গিয়ে x to the power 5 থাকবে, তাহলে x to the power 10 into x to the power 5 আমাদের থাকে স্কয়ার রুট কাটা। এখন এইটা কত হয় আমাদের x to the power 15 আর পাওয়ার হচ্ছে 1/15, দ্যাট মিন্স হচ্ছে আমাদের x অ্যানসার। তাহলে এইটার অ্যানসার আসছে আমাদের x। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি করাবো হচ্ছে 2 নাম্বার অবজেক্টিভটা। 2 নাম্বার অবজেক্টিভ আমাদের এটা দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা লিখি এখানে আমরা খেয়াল করবো এটা 16 এটা 64, তাহলে 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার আর 64 কে আমরা লিখতে পারি 4 কিউব। তাহলে আমরা এখানে লিখবো 4 2/p 4 3/q। যেহেতু আমরা জানি দুইটার বেস যদি সমান হয় তাহলে পাওয়ারটাও সমান হবে, তাহলে 2/p সমান 3/q। আমাদের চাচ্ছে p/q, তাহলে আমরা একটা কাজ করি এই p টাকে এখানে নিয়ে 3 টাকে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের হবে এরকম 2/3 সমান p/q। তাহলে আমাদের p/q এর মান আসছে 2/3। তাহলে আমরা আশা করি এই দুটো অবজেক্টিভ বুঝতে পেরেছি। এখন এই অবজেক্টিভটা দেখাবো। এই অবজেক্টিভটা আমাদের কি বলেছে, বলেছে -8 এর ঘনমূল কত। তাহলে এটা কিভাবে সহজে করা যায় অবজেক্টিভ দেখি। -8 এর ঘনমূল, তার মানে হচ্ছে আমরা এভাবে লিখবো এটাকে, যেহেতু ঘনমূল চেয়েছে অতএব কিউবিক -8। এখন এটাকে কিভাবে লেখা যায়, -8 কে লেখা যায় -2 হোল কিউব। তাহলে আমরা খেয়াল করি এখানে -2 কিউব আর পাওয়ার হচ্ছে 1/3, যেহেতু এটা কিউবিক তাহলে 3 3 কাটা যায়, তাহলে আমাদের এখানে মান আসছে -2। তাহলে -8 এর ঘনমূল কত, -2। এখন এই অংশটার অ্যানসার বের করতে বলেছে, তাহলে অবজেক্টিভ আমরা ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারি, আবার আর আমরা হাতে কলমে কিভাবে করতে পারি প্র্যাকটিসের জন্য সেটা একটু দেখি। এই অংশটা এখানে log 4, এখানে 4 আছে এখানে 2, তাহলে এটাকে লেখা যায় এরকম 4 পাওয়ার হাফ। কেন 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 2, আর এখানেও log 6 রুটের জন্য পাওয়ার লেখা যায় হাফ। আমরা কিন্তু জানি log বেস সমান থাকলে মানটা হচ্ছে 1, সেক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, এটাও সামনে চলে আসে, তাহলে এখানে পাওয়ার হাফ সামনে আসবে আর এইটার অ্যান্সার হবে 1, আর এই ক্ষেত্রে পাওয়ার হাফটা সামনে আসবে, আর log বেস সমান থাকলে মান যেহেতু 1 সেহেতু হাফ আর হাফ যোগ করে আমাদের কত আসছে 1। এখানে x is equal to what, তো আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে অপশনগুলো এখানে বসাবো, বসানোর পরে মানটা যদি আমাদের 5 আসে তাহলে বুঝে নিব সেটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে x এর বদলে প্রথম যে অপশনটা আছে সেটাই বসাই, দেখি আমরা কত আসে। এখানে
x এর বদলে যদি আমরা 3 বসাই তাহলে এরকম হয়। আমরা এখানে কি করলাম, x এর বদলে 3 বসিয়ে দিলাম। অপশনগুলো আমরা চেক করতেছি। তাহলে আমরা খেয়াল করি যদি লগ বেস সমান এটা, তাহলে এটার মান কত আসবে, 1। আর এখানে 3 টু দি পাওয়ার 4 লেখা যায় এটাকে, 84 কে 3 টু দি পাওয়ার 4, 1 প্লাস এখানে 4টা আমাদের সামনে চলে আসে। তাহলে 4 যদি সামনে চলে আসে লগ বেস সমান, তার মানে মান হচ্ছে কত, 4 ইনটু 1 মানে 4। এখানে 1 প্লাস 4 মানে 5। আমরা খেয়াল করি 5 আমাদের আসছে কিনা। যেহেতু চলে আসছে তাহলে আমাদের অ্যান্সার হবে 3। এটা হচ্ছে যদি এই বেসগুলো অজানা থাকে তাহলে সেক্ষেত্রে বের করার শর্টকাট টেকনিক। তো এই অবজেক্টিভটা আমরা একটু দেখি। আমরা জানি লগ এর সময় লগ বেস সমান থাকলে পাওয়ার গুলো সামনে চলে আসে। তাহলে আমাদের এরকম হবে, এখানে এটা সমান রেখে এই দুইটা অংশ এখানে চলে আসবে, তাহলে এরকম হবে। এখানে আবার লগ বেস সমান রেখে এটা সামনে চলে আসবে, তাহলে আমাদের লগ এ খেয়াল করি অ্যান্সার 1। কেন, লগ বেস সমান, এখানে 1 1 1, তাহলে তিনটা 1 গুণ করলে আমাদের অ্যান্সার আসতেছে কত, 1। তাহলে এই অবজেক্টিভের অ্যান্সারটা হচ্ছে 1। এখন আমরা এই 7 নম্বর অবজেক্টিভটা দেখি যে এটার অ্যান্সারটা কিভাবে করতে হয়। এটা অতি সহজেই করা যায়। আমরা এইভাবে দেখি, এ পি পাওয়ার হচ্ছে এইভাবে। খেয়াল করি আমরা পাওয়ারটা ছিল এখানে পি বাই কিউ, তো আমরা এটাকে এইভাবে লিখছি এ টু দি পাওয়ার পি, পাওয়ার হচ্ছে 1 বাই কিউ। এখানে পিও পাওয়ার 1 বাই কিউ পাওয়ার। তাহলে এখন এই অংশটাকে কিভাবে লেখা যায়, 1 বাই কিউটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর এখানে আছে এ টু দি পাওয়ার পি। তাহলে আমাদের এই অংশটার অ্যান্সার হবে হচ্ছে এই অংশটা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখাবো এই 8 নাম্বার অবজেক্টিভটা কিভাবে সহজে করা যায়। এখানে আমরা খেয়াল করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b a মাইনাস b। তাহলে এই অংশটাকে আমরা এভাবে লিখি, a প্লাস b a মাইনাস b, আর এখানে হচ্ছে a প্লাস b। আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে a বাই a মাইনাস b। এখন আমরা খেয়াল করি যদি এই অংশ পাওয়ার এই অংশ পাওয়ার, তাহলে এখানে কাটা যায় কোন অংশটা, a মাইনাস b কাটা যাচ্ছে, আর a প্লাস b ও কাটা যাচ্ছে। এখন তাহলে a কাটা, তাহলে x টু দি পাওয়ার 1 মানে x। তাহলে আমাদের এখানে এই অংশটার মান হচ্ছে x। আশা করি তোমরা এই তিনটা অবজেক্টিভ বুঝতে পেরেছো। এখন আমি যে অবজেক্টিভটা দেখাবো সেই ধরনের অবজেক্টিভের নাম হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। তো আমি এখন যে প্রশ্নটা এখানে লিখে রেখেছি দেখি, xyz is not equal 0 এবং a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z হলে দুইটা প্রশ্নের এখানে আমাদের উত্তর করতে হবে। তাহলে আমরা দেখি নিচের কোনটি সঠিক। এক্ষেত্রে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলো থেকে আমরা ইজিলি সহজে বের করতে পারি। একটু খেয়াল করি, এখানে আছে a সমান b পাওয়ার y বাই z, a আর b। তাহলে আমরা এই দুইটা অংশ থেকে এটা বের করার চেষ্টা করি। আমাদের আছে এরকম a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y। যেহেতু এখানে a, তাহলে x টাকে পাশে নিয়ে যাই। আমরা খেয়াল করি এখানে a সমান b টু দি পাওয়ার y বাই z আছে, বাট এখানে আমাদের y বাই x আসতেছে, তাহলে এটা অ্যান্সার না। তাহলে আমরা পরেরটার ক্ষেত্রে দেখি a আর c আছে, তার মানে a আর c। এক্ষেত্রে আমরা লিখি a টু দি পাওয়ার x সমান c টু দি পাওয়ার z। যেহেতু a এর পাওয়ার ফ্রি, তাহলে x টাকেও যদি আমরা এইভাবে করি, a সমান c টু দি পাওয়ার z বাই x। এখানে পাওয়ার x দিয়ে উভয় পক্ষে ভাগ করা হয়েছে। তা আমরা খেয়াল করে দেখি এটা মিলে গেছে, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে খ। আশা করি আমরা অবজেক্টিভটা বুঝতে পেরেছি। এখন আমরা 10 নম্বরে যাই। নিচের কোনটি AC এর সমান, AC এর সমান, তার মানে a আর c এর মান আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা a আর b এর মান আগে বের করে নিই। এখানে আমরা এখান থেকে পেয়েছি, আমরা খেয়াল করি a এর মান পেয়েছি কি c টু দি পাওয়ার zx, কিন্তু আমাদের অ্যান্সারে যাচ্ছে হচ্ছে y b তে যাচ্ছে। তাহলে আমরা এখানে যেটা বলছি নিচের কোনটি AC এর সমান,
তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করি সবগুলো কিন্তু বি এর ফরম্যাটে আছে, তাহলে আমাদের এ আর সি এর মান বি এর ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এ আর সি এর মানটা আগে বের করি। তাহলে এখানে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y। তাহলে এখান থেকে আমি যদি a এর মানটা বের করি তাহলে a সমান by বাই x হয়। এখানে কি করেছি, পাওয়ার x দ্বারা উভয় পক্ষে ভাগ করেছি। আবার এখানে আমাদের c এরটা দেখি আমরা, c এর অংশটা কি হয়, এবং c চাচ্ছে b ফরম্যাটে, তাহলে আমরা এভাবে লিখব b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার j, b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার j। যেহেতু c এর মানটা চাচ্ছে তাহলে আমরা এখানে পাওয়ার z দিয়ে ভাগ করে দিব, তাহলে এরকম হবে y বাই z সমান c। তাহলে আমরা খেয়াল করি এখানে a এর মান আর c এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের বলছে a আর c এর মান কত হবে, তাহলে আমরা খেয়াল করি b টু দি পাওয়ার y বাই x আর এখানে b টু দি পাওয়ার y বাই z, এই দুইটাকে গুণ করলে এখানে এই ফরম্যাটটা কোথায় আছে আমরা একটু দেখি। তাহলে এখানে b টু দি পাওয়ার y বাই x এখানে আছে, আর এখানে b টু দি পাওয়ার y বাই z, তাহলে আমাদের a c এর মান হবে b টু দি পাওয়ার y বাই x ইনটু b টু দি পাওয়ার y বাই z। তাহলে আমাদের এই অংশটা হচ্ছে এটা অ্যানসার। তাহলে আমরা আশা করি এই অংশটা সকলেই বুঝতে পেরেছি। আমি আজকে তোমাদের অধ্যায় 9 যে এমসিকিউ এবং সিকিউ বুঝিয়েছি, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কারো যদি কোথাও প্রবলেম থাকে তাহলে সে অবশ্যই ভিডিওটা আবার একটু প্রথম থেকে টেনে তোমরা ভালো করে দেখবে। এর মতো ক্লাস এখানে শেষ, ভালো থেকো সবাই।